ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ব্যবহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 10 মহরম 17 জুলাই রোজ বুধবার ঐতিহ্যবাহী গড়পাড়া ইমামবাড়িতে এই উপলক্ষে মেলা পড়েছে। আমরা মেলায় যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা এখন ঐতিহ্যবাহী গড়পাড়া ইমামবাড়িতে যাচ্ছি। সেই ঐতিহ্যবাহী গড়পাড়া পৌঁছে যাব। রাস্তার চারিপাশে বিভিন্ন গাছপালা শোভিত, অনেক লোকজন যাচ্ছে রাস্তা দিয়ে। আমরা একটু সামনে গেলেই বেশি লোক দেখতে পাবো। দেখবো অনেক লোক এখানে আসছে এই মেলা দেখার জন্য, তাজিয়া বিহু দেখার জন্য। বাড়ি গেছে, ঠিক আছে না? আমরা এখন মেলার কাছাকাছি এসে গেছি। তাতে মিছিল অনেক বের হয়ে গেছে, এখনো যাচ্ছে। আপনারা দেখে থাকুন। বিভিন্ন দূরদূরান্ত থেকে অনেক কাশের দল এসে এখানে জমায়েত হয়েছিল। তারা একে একে বিভিন্ন পতাকা শোভিত হয়ে পদব্রজে তারা মানিকগঞ্জ শহরের দিকে যাচ্ছে। মানিকগঞ্জ জেলা শহরে গিয়ে তারা সারা শহর প্রদক্ষিণ করবে এবং সরকারি দেবেন্দ্র মাঠে একটা আলোচনা সভার মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাধি ঘোষণা করবে। আমরা কিছুক্ষণের মধ্যেই মূল ফটকে পৌঁছে যাব। আমরা মেলার সামনে এসে গেছি। এখানে দেখতে পাচ্ছেন মেলার বিভিন্ন মেলার সামনে এসে গেছি। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আর বিভিন্ন দর্শনার্থীরা দেখুন মিছিল দেখার জন্য তারা মিছিল সাজানো যাচ্ছে। রাস্তার দুই ধারেই এখানে বিভিন্ন দোকান বসছে। এটাই আসলে মেলার শুরু। এদিক থেকে এই মেলাটা শুরু হয়ে গেছে। গুটি আছে নাকি? আমরা এই মতো পৌঁছে গেছি ইমামবাড়ির মূল ফটকে। এখন আমরা ভিতরে যাব এবং ঘুরে ঘুরে দেখবো কি কি আছে। সবাই আমাদের সাথে থাকুন। আমরা এখন মূল ফটকে আছি। আমরা ধীর পদক্ষেপে ভিতরে ঢুকতেছি। মাঝখানে গেছে, চলে গেছে। বাদশা ভাই আপনার যেখানে থাকেন ভাই একটু দয়া করে আসেন ভাই। ও বাদশা ভাই,
আমাদের ফার্নাসের বাসা এখানে সবার জন্য তবর ব্যবস্থা আছে, যে যার মধ্যে তবর দিচ্ছে, রান্না হচ্ছে, ভক্তরা বসে বসে তবর সেবা করছে। আর কিন্তু নিজের ভাই ওর মুখে তো নিজের নিয়ে যান। অনেক দলের কাছে এখনো ঘুরতেছে, ইমাম ভাই রামদিনাতে অনেক দলের কাছে পাই, সবাই দলাদল ভাই দলাদল। এখানে খাবারের জন্য বড় বড় চটপটের দোকান আছে, চানাচুর আছে, বাদাম আছে, বিভিন্ন খাবারের দোকান এখন আছে। এখানে যারা দর্শন করতে আসছে তারা অনেকেই এসব দোকানে ঢুকে তাদের পছন্দের খাবারগুলো খেয়ে নিচ্ছে। এই যে এখানে একটা পেঁয়াজের দোকান দেখা যাচ্ছে, এখান থেকে অনেকে পেঁয়াজ নিচ্ছে। সামনে একটা জিলেপির দোকান আছে, এখানে জিলেপি দিচ্ছে সবাই। আর সামনে এগুলো দেখা যায় নানাবিধ দোকান, বিভিন্ন লোকজন বিভিন্নভাবে তাদের কেনাকাটা করছে। এই যে একটা ঝালমুড়ির দোকান, এখানে ঝালমুড়ি তৈরি হচ্ছে এবং ভক্তরা পদ করে খাচ্ছে। আগে নিচে আছে হরেক রঙের দোকান, লোহালক্ষ্যের দোকান, বিভিন্ন কাঠের আসবাবপত্র, বিভিন্ন জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। দোকান, এদিকে কিছু খাবারের দোকান বসেছে, এটা হয়তো বাজার একটা। প্রচুর পরিমাণে দোকান।
এদিকে সম্ভবত বাজারটা শেষ, এদিকে একটা মসজিদ আছে, শরবতের দোকান। এদিকে এক গ্লাস এদিকে অসংখ্য মিষ্টির দোকান আছে, রসমালাই, মিষ্টি, চমচম। হবে না। আর
বলবি সানাই মমের বাতি মদিনাতে নিবিল হাই হাই বল কোকিলা মোর স্বামী কি হালে জানতেছি ওরে কোকিল বল পাখি আর আমায় ডাকিও ওরে তোমার ডাকে কানে ধরো মানে ওরে ভুলবি সানাই মমের বাতি মদিনাতে নিবিল হাই হাই বল কোকিলা মোর স্বামী কি হালে জানতেছি প্রভাতে কোকিলা রবে কাজে কাশে মোরে কান্দে আসো কি না বিবি ধরিল তার ওরে এমন সময় কারবাপতি যাই রে বাসর সারিয়া হাই হাই সোয়ারব কোকিলা রবে বন্নিল রে হরিয়া ওরে কোকিল আর আমায় ডাকিও ওরে তোমার ডাকে পাঁচ পানে ধরো ফুলবি সানাই মমের বাতি মদিনাতে নিবিল হাই হাই বল কোকিলা মোর স্বামী কি হালে জানতেছি জব কাশেম সাজিল রন তেরে শিয়ারা বান্দিয়া তৌজা অন্দরিয়া কয় দোলাল হাই কান্দিয়া ওরে তুমি বিনে এই নিদানে কে রবে খবর আমার হাই এক বাতে দিবা দিদা দেওশো আমি এই কথা ওরে কোকিল বল পাখি আর আমায় ডাকিও তোমার ডাক বলবি সানাই মমের বাতি মদিনাতে নিবিল হাই বল কোকিলা মোর স্বামী কি হালে জানতে সকিনা বলেন তো স্বামী শোনো মেরা পানপতি স্বামীর সেবা না করিলে আমার হবে কোন গতি ওরে সৈয়দের বেটা তুমি বেহেশত হবে তোমার হাই হাই ধর্ম দোষে কোপার দেশে বসত হইল আমার ওরে কোকিল বল পাখি আর আমায় ডাকিও ওরে তোমার ডাকে কানে ধরো ফুলবি সানাই মমের বাতি মদিনাতে নিবিল হাই বল কোকিলা মোর স্বামী কি হালে জানতেছি সকিনা বলেন তো স্বামী শোনো মেরা নিবেদন তবে কেন আমার তুমি কইরা সাও ফুলের বন্ধু ওরে তবে কেন মারে তুমি সুন্দর কইরা সাও দানা হাই হাই এখন আমার ছেড়ে তুমি যাও কোফার ময়দান ওরে কোকিল বল পাখি আর আমায় ডাকিও ওরে তোমার ডাকে ফুলবি সানাই মমের বাতি মদিনাতে নিবিল বল কোকিলা মোর স্বামী কি হালে জানতেছি কই হে কাশেম সকিনারে দুনো হস্ত ধরিয়া কিসমদের বরাদে তুমি ডাকিছো আইসাও লইয়া ওরে তাহাই কি মিটাইতে পারো এই ভাবেতে রহিয়া হাই হাই নও আল্লাহর হুকুমে মৃত্যু নিতে আইসাও দরিয়া ওরে কোকিল বল পাখি আর আমায়
ডাকিও ওরে তোমার ডাকে বাঁধর ফাটে পানে ধৈর্য মমের বাতি মদিনাতে নিবিল আয় পলক কিলা বসুয়া কি হালে জানতেছি ওই হে কাশেম সকিনার নিজের পন্থের সোমাসা ফুল সৈরাত পথের নামটি হীরার সমানদা ওরে সেই না গাটে পার হইতে কইরা নিবে নিরঞ্জন হায় হায় বাসিয়া করিবে বাহি নেকি বদি যত ওরে কোকিল বনপাখি আরামায় ডাকিও ওরে তোমার ডাকে বাঁধর ফাটে পানে ধৈর্য মানে ওরে ফুল বিছানায় মমের বাতি মদিনাতে নিবিল কিলা বসুহামি কি হালে জানতে আচ্ছা ভাই মিছিল বের হয়ে গেছে। এখন আমরা মিছিলের সামনে আছি, আমরা আপনাদের মিছিল দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। একসময় ঐতিহ্যবাহী আজকের এই তেমন ইমামবাড়ি মিছিল কিছুক্ষণের মধ্যেই আমাদের ক্ষেত্রে চলে যাবে। তাতিয়া সহকারে বিভিন্ন কাঠের দল সহযোগে আস্তে আস্তে এখান থেকে পায়ে হেঁটে হেঁটে খালি পায়ে তারা মানিকগঞ্জ শহরে যাবে। মানিকগঞ্জ শহর সারা শহর প্রদক্ষিণ করে দেবনপদ মাঠে এসে তারা বিভিন্ন আলোচনা পর্যালোচনা এবং দোয়া মামলার মাধ্যমে আজকে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করবে। আপনারা দেখতে থাকুন। এখন মিছিল যাত্রা শুরু হয়েছে, দৃঢ় পদক্ষেপে মিছিল আসছে। আপনারা আমাদের সাথে থাকুন এবং মিছিল বিভিন্ন জিনিস দেখতে থাকুন। এখানে হাতি আছে, ঘোড়া আছে, ঢাল তোলার সন্নিবৃত্ত অনেক কাছের দল আছে এবং সবার হাতে একটা লাল পতাকা আছে। বিভিন্ন পতাকা সন্নিহিত হয়ে তারা দৃঢ় পদক্ষেপে হেঁটে চলছে। আপনারা দেখতে থাকুন। কালাতুলি দিয়ে কাঁদে কচিবে ফাতেমা আম্মাদো পানি দাও খেতে গেল ফাতিমা নিয়ে তৃষা হাজার দুনিয়ার হাহাকার কারবালার প্রান্তরে কাঁদে বাঁচা হাহাকার দুই হাত কাটা সবুজের নররাত পাশ পানি আনে মুখে হাতে মানুষ সাব্বাস। সম্মানিত সুধী, সম্মানিত ইমাম ভক্তবৃন্দ, সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পবিত্র আশুরা আজকের এই দিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বিশ্বনবী, আমাদের প্রাণপ্রিয় নবীর এক বাস্তবচিত্র হোসেন আলাইহিস সালামকে নির্ভম ভাবে জিত বাহিনীর হাতে শাহাদাত বরণ করার আজকের এই দিনকে ধারণ করে, এই দিনকে বুকে লালন করে শত বছর যাবৎ উদযাপিত হচ্ছে পবিত্র আশুরা এবং মানিকগঞ্জ শহরে প্রদক্ষিণ করছে আমাদের তাজিয়া মিছিল। ঐতিহ্যবাহী গড় করা ইমাম বাড়ির তাজিয়া মিছিল ধীরে ধীরে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আরিফুর রহমান বাবু, শাহজাদুর রহমান বাঁধন, আমাদের প্রাণ পীর সাহেব, আমাদের সম্মানিত পীর সাহেবের নেতৃত্বে ধীরে ধীরে মাঠকে প্রদর্শন করছে এবং ঐতিহ্যবাহী দূরত্ব কলেজের পাঠ সে লাল সবুজের পতাকা, লাল কালো পতাকা এবং লাল সবুজের পতাকায়
একটি ঘরে তাজিয়া মিছিল প্রতিক্ষণ আমরা বলতে হলো ঠিক হচ্ছে সম্মানিত ইমাম ভক্তবৃন্দ আমাদের মধ্যে বিদেশি মেহমান সাইদ রেজা মীর মহানদী কালচারাল কাউন্সিলর ইরানি কালচারাল সেন্টার ঢাকা প্রবাসী হিসেবে আছেন আবু খালেদ ঢাকা মোহাম্মদ রমজান আলী সম্মানিত মেয়র মানিকগঞ্জ পৌরসভা মুসলিম হৃদয় সম্মানিত প্যানেল মেয়র কাউন্সিলর 2 নং ওয়ার্ড মানিকগঞ্জ পৌরসভা রাজিয়া সুলতানা কাউন্সিলর মানিকগঞ্জ পৌরসভা এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম সালেহা ইসলাম সরি আবুল খায়ের সিদ্দিকী আবু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব আরিফুর রহমান বাবু সম্মানিত পীর সাহেব গড়পাড়া ইমামবাড়ি দরবার শরীফ প্রধান আলোচক জনাব শাহজাদা রহমান বাদল সম্মানিত পীর সাহেব গড়পাড়া ইমামবাড়ি দরবার শরীফ আবু খায়ের সিদ্দিকী আবু ভাই আমাদের প্রান্তীয় মানুষ জনাব আবুল খায়ের সিদ্দিকী আবু ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন বাবু তোরাই কুমার সাহা খেলাঘরের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় খেলাঘর বাংলাদেশ কেন্দ্রীয় খেলাঘর আসর আমাদের মাঝে উপস্থিত আছেন বাবু শ্যামল সাহা সহ অন্যান্য বিশেষ মেহমান বৃন্দ সকলকে আমরা পবিত্র আশুরার শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি বাবু অসীম কুমার সাহাকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি নাই পানি খরচ পেল না তো পানি শিশু দিয়ে গেল বাঁচা করুন তাকে মাতা পানি দিবা ফিরে আয় বাঁচাশো বুদ্ধহীনার আর বিধবার কাদনে ছিঁড়ে আনে ভাগ্নের পাথরে দাম হতে সাজায় কাঁদে একা যায় লাল দাদা তেরি হর কিয়া বরবাদ কয়বার সবসময়তে শুধু ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল সেই সাথে বাচ্চের তালে তালে কাজপালায় শহীদ সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র হোসেন আলাইহিস সালামের শাহাদাত বরণকে কেন্দ্র করে ইসলামের কৃষ্টি এবং কালচারকে ধারণ করে ঐতিহ্যবাহী গড়পাড়া ইমামবাড়ি দরবার শরীফ এই তাজিয়া মিছিলের শত বছরের পুরানো ইতিহাসকে আজকে ধারণ করে আজকের এই পবিত্র আশুরা অনুষ্ঠানের আলোচনা সভা এখনই শুরু হতে যাচ্ছে এই আলোচনা সভায় সভাপতিত্ব করবেন আরিফুর রহমান বাবু সম্মানিত পীর সাহেব ঐতিহ্যবাহী ইমামবাড়ি দরবার শরীফ গড়পাড়া আমাদের মাঝে উপস্থিত আছে বিদেশি মেহমান সাইদ রেজা মীর মহানদী কালচারাল কাউন্সিলর ইন্ডিয়ান কালচারাল সেন্টার ঢাকা জনাব মোহাম্মদ রমজান আলী মেয়র মানিকগঞ্জ পৌরসভা জনাব তাসলিম দুবার মেয়র প্যানেল মেয়র 2 কাউন্সিলর 3 নং ওয়ার্ড কালচারাল কাউন্সিলর রাজিয়া সুলতানা সংগঠিত কাউন্সিলর মানিকগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জনাব সালেহা ইসলাম সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে
মঞ্চে আসন গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। Saidreja Mir Mohammadi, Cultural Councillor and Body of the Islamic Republic of Iran, মহোদয় আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা দরকার ইমাম বাড়ির পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। কালচারাল সাইদরেজা মীর মোহাম্মদি, Cultural Councillor, Embassy of the Islamic Republic of Iran, to offer his due respect and requested him to take chair in the steps. Thank you. সম্মানিত সভাপতি জনাব আরিফুর রহমান বাবু, সম্মানিত পীর সাহেব, আমাদের দরবার ইমামবাড়ি দরবার শরীফ আজকের এই আলোচনা সভার সভাপতি করবেন। সভাপতি মহোদয়কে সকলকে নিয়ে বসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সভাপতি জনাব আরিফুর রহমান বাবু, পীর সাহেব, দরবার ইমামবাড়ি দরবার শরীফ সকলকে নিয়ে মঞ্চে বসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সভাপতির অনুমতি ক্রমে আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন হাফেজ মোহাম্মদ শহীদুল ইসলাম হাবিব মহোদয়কে। পবিত্র কোরআন থেকে পাঠ করার জন্য সবিনয় অনুরোধ করছেন হাফেজ শহীদুল ইসলাম হাবিব মহোদয়কে কোরআন তেলাওয়াত করতে আহ্বান জানাচ্ছেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم
শুধুমাত্র আমার নিকট আত্মীয়র আনুগত্যবাদী রেখে সূরা আল-শুরা আয়াত 23। সম্মানিত ইমাম ভক্ত, এখন আশুরার তাৎপর্য তুলে ধরে আপনাদের মাঝে বক্তব্য দিচ্ছেন জাতীয় পার্টির জেপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব আবুল খায়ের সিদ্দিকী আবুল ভাই। বক্তব্য রাখছেন আবুল খায়ের সিদ্দিকী আবুল ভাই, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয় পার্টি জেপি কেন্দ্রীয় কমিটি। সভাপতি বিশিষ্ট সাংবাদিক আরিফুর রহমান বাবু, সদস্য, আমার অত্যন্ত আদরের সুবাদন শাহজাদুর রহমান বাদন, আমাদের শ্রদ্ধাবাদন মেয়র, যিনি এই মঞ্চকে আমাদের করে নিয়েছেন। প্রথম যখন ইয়ানের অতিথি মেহমান ছিল সেদিন মঞ্চ করতে পারে না বিধায় তারপরের বছর থেকে তিনি মঞ্চ করে দিয়ে আসছেন এবং পৌরসভা পাশ করে দিয়েছেন। গতানুসারে আমরা গড়পাল মেম্বারশিপ এই মঞ্চে পেয়েছি। আমাদের মাঝে উপস্থিত আছেন সদস্য, আমাদের ছোট্ট বন্ধু ছেলে, আজকে ছাত্রদের নিয়ে যিনি কাজ করছেন সেই আমাদের মাঝে উপস্থিত আছেন আমার বন্ধুবর খেলাঘরের কর্মকর্তা, তিনি খেলাঘরের এই যুগের এক নদীর সৃষ্টি স্থাপন করেছেন, গড়পাড়ার কৃষি সন্তান প্রণয় সাহা। আমাদের মাঝে এই মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের কোষাধ্যক্ষ, যিনি মানিকগঞ্জের একক সন্তান সারা জাতির সামনে পরিচিত করেছেন, গড়পাড়া সারথী পত্রিকা মেলার বরিষ্ঠ কণ্ঠস্বর অসীম সাহা। উপস্থিত আছেন মানিকগঞ্জ সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এবং গড়পাড়া ইমামবাড়ির উনার বয়সের থেকে তিনি পা হেঁটে এই মিছিলে শরীর হন, হাঁটি হাঁটি পা হয়ে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত ইরানের কাউন্সিলর আজকে এবং প্রবাসী সহ মঞ্চে বরিষ্ঠ সকল কর্মকর্তা ভাই বোন এবং অতিথিবৃন্দ, আমি আপনাদের সবাইকে এবং কাশেদ ভাইদেরকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আলোচনার প্রান্তে আমি শুধু দুটি কথা বলতে চাই। গড়পাড়া ইমামবাড়ি মিছিল সুশৃঙ্খলভাবে আজকে 7 বছর উদযাপন করে আছে মহরমের অনুষ্ঠানের শেষ অনুষ্ঠানটি, যেটি গড়পাড়া ইমামবাড়ি থেকে মিছিল আছে। শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাই তার সহযোগিতা করেছে আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী। এখানে পাবেন না কোনো মাদকের কোনো চিহ্ন, এখানে পাবেন না কোনো আগুনের খেলা, এখানে পাবেন না কোনো খড়গের সেই সন্ধানে অস্ত্র দেখানো। আমরা ভোটের মিছিল করি, আপনারা জানেন দ্বিতীয় ঘটনা সম্পর্কে আপনারা মসজিদের করেন, এটাকে ভালো করে বিশ্লেষণ করেন, আরো বুঝতে পারবেন। আমি আপনারা বলেন অর্থাৎ অটোমেটিক করে জান্নাতে পারে সন্তান হবে। আমরা তাদের আমাদের সেই আহ্বান দেখে গড়পাড়া ইমামবাড়ি থেকে 71 সালের যুদ্ধ পরিচালনা
জন্য হয়েছে, যেটা আপনাদের জানা উচিত। সে পরিশেষে সবাইকে ধন্যবাদ দিয়ে, প্রশাসনের সকলকে ধন্যবাদ দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। গোয়ালপাড়া ইমামবাড়ি। ধন্যবাদ আবুল সাহেব সিদ্দিকী। আবু ভাই চমৎকার করে ঐতিহাসিক জেলার সেনাময় মানিকগঞ্জ পৌরসভা মহোদয়কে বক্তব্য উপস্থাপনের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সর্বপ্রথম করুণাময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আজকে এই রহস্য মহরম শত বছর পার করে গোয়ালপাড়া ইমামবাড়ির আয়োজনে আরো যারা বক্তা রয়েছেন তাদের শ্রদ্ধা জানাই এবং আমার মতো একজন সামান্য মানুষ এই জ্ঞানীগুণী মানুষের সামনে বক্তব্য দিতে পারছে, এই জন্য আমি ধন্যবাদ জানাই। আজকের এই আয়োজন মানিকগঞ্জ পৌরসভার পক্ষ থেকে করা হয়েছে। আমাদের মেয়র মোহাম্মদ রমজান আলী প্রতি বছর ৪৩ বছর ধরে এই গোয়ালপাড়া ইমামবাড়ির সেবা করে যাচ্ছেন। বিগত দিনেও যেন সামনে যে বছর আল্লাহ পাক ওনাকে বাঁচিয়ে রেখেছেন, সেই বছর যেন আপনাদের সেবা করতে পারেন। পরিশেষে আমি একটি অনুরোধ করব, আমাদের জন্য, পৌরবাসীর জন্য, পৌর পরিষদের জন্য, মেয়র মহোদয়ের জন্য এবং স্পেশালি আমার জন্য আপনারা দোয়া করবেন। আমরা যেন জনগণের খাদেম হয়ে, যেমনিভাবে বাদন ভাই সারা বিশ্বকে সেবা করে যাচ্ছে, আমরা যেন আপনাদের সেবা দিয়ে, আপনাদের মতো গুণী গুণী এবং ভালো মানুষদের সেবা দিয়ে বেঁচে যেতে পারি, আপনাদের খাদেম হয়ে যেন পরকালে যেতে পারি। সকলকে শুভেচ্ছা। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা চেয়ে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ তসলিম হৃদয় মহোদয়কে চমৎকার বক্তব্য উপস্থাপনের জন্য। আমি আমাদের ভক্ত এবং আশেকান ভাইদেরকে অনুরোধ করব, যারা আপনারা পশ্চিম পাশে দাঁড়িয়ে আছেন, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছেন, তারা মঞ্চের সামনে কার্পেটে বেশ জায়গা আছে, আপনাদেরকে বসার জন্য আহ্বান জানাচ্ছি। বিশেষ করে আমাদের প্রাণপ্রিয় ভক্ত এবং আশেকান ভাইদেরকে অনুরোধ করব, আপনারা 5 মিনিটের মধ্যে এই জায়গাটা ফিল আপ করে ফেলবেন এবং বসে আজকের এই অনুষ্ঠান সুন্দর এবং সার্থক করার জন্য আন্তরিক সহযোগিতা করবেন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি জনাব আল্লামা সাজ্জাদ হোসেনের রানী চিফতি সাবেরি, বিশিষ্ট লেখক ও গবেষক মহোদয়কে আশুরার তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই শোক সভার সম্মানিত সভাপতি, মানিকগঞ্জ দরবার ইমামবাড়ি দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলা শাহ আরিফুর রহমান বাবু আল কাদরি আল চিশতি ওয়াল আবুলাই, প্রধান আলোচক দরবার ইমামবাড়ি দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলা শাহ শাহজাদুর রহমান বাঁধন আল কাদরি আল চিশতি আল আবুলাই সহ সম্মানিত অতিথিবৃন্দ এবং আশেকে হুসাইন পাক সকলের প্রতি আর একবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহররম মাস আসলে আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর জ্ঞান পাপী আছে, যারা প্রচার করে যে মুহররমের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এরকম আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? যারা বলবে মুহররমের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, আমি বলবো তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ঠিক না বেঠিক? কেন? মুহররমে আমরা স্মরণ করি ইমাম হুসাইন পাককে। ঠিক না বেঠিক? মুহররমে আমরা স্মরণ করি ইমাম হুসাইন পাককে। আর ইমাম হুসাইন পাক এমন এক ব্যক্তি যাহার শানে সুনানে ইবনে মাজার মুকাদ্দমার মধ্যে হাদিস রয়েছে, আল্লাহ রাসূল বলেন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইন। আমি হুসাইনের, হুসাইন আমার। আল্লাহ তাকেই ভালোবাসেন যে ইমাম হুসাইন পাককে ভালোবাসেন। সুতরাং আল্লাহর সন্তুষ্টি ইমাম হুসাইনের সন্তুষ্টির মধ্যে। ঠিক না বেঠিক? মুহররম পালন করি ইমাম হুসাইনের জিকিরের মাধ্যমে। ইমাম হুসাইনকে আমরা স্মরণ করি। আমাদের কাছে মুহররম হচ্ছে জিকিরে হুসাইন, আমাদের কাছে মুহররম হচ্ছে
আজাদার হোসাইন, আমাদের কাছে মহরম হচ্ছে মাতমে হোসাইন, আমাদের কাছে মহরম হচ্ছে হুব্বে হোসাইন, আমাদের কাছে মহরম হচ্ছে মুওয়াদ্দাতে হোসাইন। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলেন যে তোমরা আহলে বায়ত তথা ইমাম হুসাইনকে মওয়াদ্দাত করো। কেমন মওয়াদ্দাত? এই মওয়াদ্দাত হলো এমন ভালোবাসা, যেই ভালোবাসা অন্তরে থাকতে হবে, যেই ভালোবাসা প্রকাশ করতে হবে, যেই ভালোবাসা প্রচার করতে হবে। ঠিক আমরা ওইভাবেই মহরমকে পালন করি, ঠিক তবে ঠিক। এই মহরমকে যারা অস্বীকার করবে তারা মূলত ইমাম হুসাইন পাককে অস্বীকার করলো। যারা মহরমকে অস্বীকার করলো তারা মূলত ইমাম হুসাইন পাককে অস্বীকার করলো। যারা ইমাম হুসাইন পাককে অস্বীকার করলো তারা মূলত এজিদের দল, তারা এজিদের অনুসারী, এতে কোনো সন্দেহ নাই। যারা ইমাম হুসাইন পাককে অস্বীকার করলো তারা জান্নাতকে অস্বীকার করলো। কেননা ওই জান্নাতের সর্দার ইমাম হুসাইন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ওই জান্নাতের সর্দার ইমাম হুসাইন, যেই জান্নাতের চাবি নামাজ, মিফতাহুল জান্নাতিস সালাহ, ওই জান্নাতের চাবি, যেই জান্নাতের চাবি নামাজ, ওই জান্নাতের সর্দার ইমাম হুসাইন, ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? সুতরাং যারা ইমাম হুসাইনকে বাদ দিবে তারা পুরা ইসলাম থেকে বাতিল হয়ে যাবে, ঠিক না ঠিক? সুতরাং যারা বলবে ইমাম হুসাইনের দরকার নাই, নামাজ পড়লেই জান্নাতে চলে যাব, যারা ইমাম হুসাইনকে বাদ দিয়ে শুধু নামাজ দিয়ে জান্নাতের এই ডেস্টিনি মার্কার স্বপ্ন দেখে, এরা বোকার রাজ্যে বসবাস করতেছে এখন, ঠিক না ঠিক? মুস্তাদরাক আলা সহিহাইন, ইমাম হাকিম নিশাবুরি হাদিস গ্রন্থ লিখেছেন বুখারী এবং মুসলিমের শর্ত অনুযায়ী সহিহ। যেই শর্তে বুখারী এবং মুসলিম সহিহ, ওই শর্তে আল মুস্তাদরাক আলা সহিহাইন সহিহ। মুস্তাদরাক হাকিম ইমাম নিশাবুরি উনি উল্লেখ করতেছেন হাদিস নম্বর 4712, আন্না রাজুলান, আমার রবি পাক বলতেছেন, আন্না রাজুলান সাফানা বাইনার রুকনি ওয়াল মাকাম فصلى وصلى ثم لقي الله وهو موجدا لأهل بيت محمد। বাংলাদেশ খেলাগড় কেন্দ্রীয় আসরের সাধারণ সম্পাদক বাবু প্রলয় কুমার সাহাকে তার মূল্যবান এবং সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য সুবিধা অনুরোধ জানাচ্ছি। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আরিফুর রহমান বাবু উপস্থিত আছেন, এখানকার খাদেম আজাদা রহমান বাঁধন সহ এই পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ এবং উপস্থিত এই বাড়ির ভক্তগণ, আমি আমার পক্ষ থেকে সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি এবং আমিও আপনাদের সাথে আজকে শোকাহত। আজকে আমি গর্বের সাথে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে গড়পাড়া ইমামবাড়ির এই যে মহরমের মিছিল, এটা একটি বৃহত্তম মিছিল সারা বাংলাদেশের। এই মিছিলের মূল দর্শন হচ্ছে এটা অসাম্প্রদায়িক শান্তির মিছিল, শোকের মিছিল। অসাম্প্রদায়িকতা কাকে বলে সেটা যদি শিখতে হয়, জানতে হয়, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই এই মিছিলে শরীক হয়েছেন। তাই আজকের এই মিছিলটি হচ্ছে অসাম্প্রদায়িক শান্তির মিছিল, শোকের মিছিল। এই মিছিলে বিভিন্ন জাত পাত নির্বিশেষে, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে অনেকেই অংশগ্রহণ করেছেন। আজকে আমি এই মানিকগঞ্জের একজন সন্তান হিসেবে বলতে চাই যে আমরা গর্বিত যে এইরকম একটি ঐতিহ্যবাহী শান্তির মিছিল, শোকের মিছিল, অসাম্প্রদায়িক মিছিল আমাদের এই মানিকগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে। এই কথাটা আপনারা সবাই জানেন। এখানে মানিকগঞ্জের নেতৃবৃন্দ আছে। আমাদের মুক্তিযুদ্ধের মূল একটা স্তম্ভ ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ। আমি মনে করি সেই মুক্তিযুদ্ধের যে স্তম্ভ, অসাম্প্রদায়িক বাংলাদেশের যে দর্শন, তার যে মূল্যবোধ, সেই মূল্যবোধ এই গড়পাড়া ইমামবাড়ির থেকে সঞ্চারিত হয় মানুষের মধ্যে। এই জন্যই আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই আপনাদের সাথে একাত্ম হয়েছি। দেখেন, আমাদের পরিবারের অগ্রজ একজন মানিকগঞ্জের বিশিষ্ট নেতা ছিলেন
আমাদের শ্রদ্ধা আমাদের বড় ভাই গিরিজারঞ্জন শাহগঞ্জ সবাই আপনারা তার ওই সময়কার মানুষ তাকে চিনেন এবং তিনি কিন্তু এই সব অনুষ্ঠানে শরীক হতেন। আমাদের আরেকজন ভাই ছিল সাংবাদিক প্রতীক সাহা, সেও এই কর্মকাণ্ডের সাথে সংযুক্ত ছিলেন। আমরা তাই সেই 100 বছরের যে ঐতিহ্য আমাদের বাপ দাদা 14 পুরুষ তারা এই ইমামবাড়ির কর্মকাণ্ডের সাথে সবসময় সংযুক্ত থাকতেন, তাই আমরাও সেই পারিবারিক ঐতিহ্য হিসাবে আমরাও সংযুক্ত থাকি। আমাদের বাড়িতে আমাদের পরিবারে কমপক্ষে 3টি কাশেদের দল তারা যায়। আমাদের বাবা করতেন, আমাদের মা তাদের ঢাল তরবারটি শ্রদ্ধার সাথে বরণ করে আমাদের বাড়িতে যে মন্দির আছে সেই মন্দিরে রেখে দিতেন। তারপর কাশেদরা তারা হাসানের হোসেনের যে এই যে মর্মান্তিক যে হত্যাকাণ্ড সেগুলো দিয়ে যে জারি সারি গাইতেন, তারপর তাদেরকে সসম্মানে আমরা প্রতি বছর আমরা বিদায় করি, তাদের সাথে আমরা শোকার্তে মিলিত হই। তাই আমি আজকে আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমাদের প্রশাসনের কাছে আমাদের আবেদন, জনগণের পক্ষ থেকে আবেদন, আমাদের এই গড়পাড়া ইমামবাড়ির যে অনুষ্ঠিত যে এই মহরমটা যাতে আমাদের ঐতিহ্যের কোঠায় বাংলাদেশের বৃহত্তম মহরমের মিছিল হিসাবে প্রতিষ্ঠা পান, সেটা আমরা আশা করি। সবাইকে শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন। আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন, চেয়ারম্যান জেলা পরিষদ মানিকগঞ্জ এবং সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ মানিকগঞ্জ জেলা শাখা। গড়পাড়া ইমামবাড়ির পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছেন মাহবুবুর রহমান জনি, সদ্য নবনির্বাচিত ঘেউর উপজেলার চেয়ারম্যান। তাকে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আফম সুলতানুল আজম খান আপেল, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ মানিকগঞ্জ জেলা শাখা মহোদয়কে বক্তব্য উপস্থাপনের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঐতিহ্যবাহী গড়পাড়া ইমামবাড়ির পক্ষ থেকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই এবং আজকে অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এখানে উপস্থিত আছেন আমার পরম শ্রদ্ধেয় নেতা, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, বারবার নির্বাচিত জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব গোলাম মহিউদ্দিন, উপস্থিত আমাদের পৌরসভার বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ রমজান আলী, উপস্থিত ইমামবাড়ি অত্যন্ত একজন শ্রদ্ধা ব্যক্তি, আমি যাকে সম্মান করি, বাবু ভাই এখানে উপস্থিত আছেন, বাদল এখানে উপস্থিত আছেন, ঘেউর উপজেলার চেয়ারম্যান জনি মাহবুব রহমান জনি আছেন এবং আমন্ত্রিত অতিথি এখানে উপস্থিত আছেন। আমি বক্তব্য বাড়াতে চাই না, আমি একটি কথা বলে শেষ করি। আমি এইবারই জানতে পারলাম, আমি যারা হজ করতে গিয়েছিলাম এইবারই জানতে পারলাম, আমি জানি না অতীতে কাবা শরীফে আমরা যারা হজ করতে যাই ওয়াজ করি, আমরা যারা করি তখন কাবা শরীফে ঠিক আপনার কাবা শরীফের ছবি দেখলে অনেকে বলবেন, যারা আমাদেরকে গিয়েছেন তারা তো জানেনি, কাবা শরীফের পশ্চিম পাশে মানে পশ্চিম এবং দক্ষিণের এই একটা কর্নারে একটা ফাটল আছে, সেই ফাটলটা আজ পর্যন্ত কোন ইঞ্জিনিয়ার এই ফাটল এটাকে মেরামত করতে পারে নাই। সৌদি সরকারের সমস্ত লোকজন পৃথিবীর সব জায়গা থেকে ইঞ্জিনিয়ার এনেছেন,
সব ইঞ্জিনিয়ারের যে ওই ফাটলটাকে মেরামত করার জন্য চেষ্টা করেছেন। পরে ইঞ্জিনিয়াররা দেখলেন যে ওইখানে সকল রকম কিছু লাগানো হয়, সকালবেলা দেখা যায় যা আছে তাই। পরে ইঞ্জিনিয়াররা জিজ্ঞেস করলেন এইখানে এই ফাটলটা আমরা তো লাগাতে পারতেছি না, কি হয়েছে? হয়েছিল একটাই, আমাদের হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মা যখন অন্তঃসত্ত্বায় ছিলেন, আলী যখন তার গর্ভে ছিলেন, তখন কাবা শরীফের কাছে যে ওনার প্রসব যন্ত্রণা হয়েছিল। প্রসব যন্ত্রণা হওয়ার পরে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, আমি কোথায় আমার এই প্রসব যন্ত্রণায় কোথায় আমার সন্তানকে আমি সন্তান প্রসব করব। আমরা জানতে পারলাম যে কাবা শরীফ, তার কাবা শরীফের সেই আল্লাহ পাক তার সীমানা, কাবা শরীফের সীমানা ফাঁক করে দিয়েছে। হযরত আলীর মা সেখানে গিয়েছেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাবা শরীফের ভিতরে তার সন্তানকে প্রসব করেছেন। সেই সন্তান হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আপনারা বলেন মাশাআল্লাহ। আমরা কেউ জানি না এই ইতিহাস, আমি জানলাম এই জানার পর আমি আশ্চর্য হলাম যে যেখানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জন্ম হয়েছে কোথায়? স্বয়ং কাবার ভিতরে, কাবার ভিতরে তার দরজা করে দিয়েছেন কে? সেই কাবা শরীফের ওয়াল ফাঁক করে দিয়েছেন আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন, আমাদের আল্লাহ। সেইখানে তাকে ফাঁক করে দিয়েছেন, দরজা তাকে প্রবেশ করে দিয়েছেন। এত বড় যে ঘটনা আমরা অনেকেই হয়তো জানতাম না, আমি এইবারই শুনেছি। তাই আজকে আপনাদের কাছে বলতে চাই, আসুন এই আশুরা, এই মিছিল অনেকেই অনেকভাবে বলতে পারেন, এটা নিঃসন্দেহে অনেক বড় একটি ইবাদতের জায়গা। আমি মনে করি অনেক বড় একটি সাধনার জায়গা, সিয়াম করার জায়গা, সাধনার করার জায়গা। আমরা সবাই অত্যন্ত ভক্তির সাথে, অত্যন্ত শ্রদ্ধার সাথে আমরা সেই বিষয়গুলি দেখতে চাই, স্মরণ করতে চাই। সময় নেই, কথা বলার আর সময় নেই। আমি আর কথা বলবো না। আপনাদের সকলেই প্রতি শ্রদ্ধা রেখে, সম্মান রেখে আমি আবারও বলি, আমরা সকলেই আপনাদের সাথে আছি এবং গড়পাড়া ইমাম বাড়ির সাথে আছি। আমার শ্রদ্ধেয় কাকা, আমার শ্রদ্ধেয় মুরব্বী গড়পাড়ার জিপি সাহেব, আমাদের মুখলেস সাহেবের, আমাদের বাথুনের বাবা, তার প্রতি আমি সম্মান রেখে, শ্রদ্ধা রেখে আমার কথা শেষ করি। সবাই ভালো থাকেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চমৎকার সুন্দর করে আমাদের একটি উজ্জ্বল উদাহরণের মাধ্যমে, ঐতিহাসিক সত্যকে সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর যে স্বচ্ছ দৃশ্য আল্লাহ তাআলা দিয়েছিলেন তার দৃষ্টান্ত স্থাপন করে যে বক্তব্য উপস্থাপন করেছেন, মহোদয়কে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সম্মানিত সুধী, কৃতজ্ঞতা প্রকাশ করছি এরাজ কুরেশি এবং কৃতি সন্তান গড়পাড়া আমাদের সাথে শরীক হওয়ার জন্য। কৃতজ্ঞতা প্রকাশ করছি মাহিদুর ইসলাম মাঝভান্ডারী সাংগঠনিক সম্পাদক পৌর শাখা মানিকগঞ্জ। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি জনাব সালেহা ইসলাম, কবি সালেহা ইসলাম আমাদের সাথে যোগদান করার জন্য। সম্মানিত সুধী, আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ যার প্রচেষ্টায় আমরা এই গড়পাড়া ইমামবাড়ি দরবার শরীফ ঐতিহ্যবাহী এই বিজয় মিছিলকে নিয়ে আশুরার যে মঞ্চে বসে আলোচনা করি, এই আলোচনার যে যাবতীয় কার্যগুলির সম্পাদন করে থাকেন যে বিশিষ্ট ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্ব মানিকগঞ্জ পৌরসভার সম্মানিত মেয়র জনাব রমজান আলী মহোদয়কে বক্তব্য উপস্থাপনের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বক্তব্য রাখছেন জনাব মোহাম্মদ রমজান আলী, মেয়র, সম্মানিত মেয়র মানিকগঞ্জ পৌরসভা। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার প্রতি কোটি কোটি বার শুকরিয়া আদায় করে এই ঐতিহ্যবাহী গড়পাড়া ইমাম বাড়ি শোক মিছিল নিয়ে মানিকগঞ্জের জেলা শহরটি প্রশিক্ষণ করে প্রতি বছরই এবারও 100 বছর পূর্তি হওয়ার কারণে আমরা মানিকগঞ্জবাসী, পৌরবাসী
মানিকগঞ্জ জেলাবাসী, গোয়ারপাড়ায় ইমামবাড়ি পীর মহোদয়দেরকে আমরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এখানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা, মানিকগঞ্জের প্রিয় নেতা জনাব গোলাম মহিউদ্দিন সাহেব এবং আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা, তাকে শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে শুভেচ্ছা জানাচ্ছি যে ইরানের সরকারের যে বাংলাদেশের যে অ্যাম্বাসেডারের যে কালচার সেক্রেটারি, সে আমাদের এখানে উপস্থিত হয়েছেন। আমরা বাংলাদেশের পক্ষ থেকে, বিশেষ করে ইমামবাড়ির পক্ষ থেকে আমরা প্রাণ ঢালা অভিনন্দন জানাই। আমাদের দুজন পীর, যে দুজন পীর একটু আগে আপেল বক্তব্যে প্রকাশ করেছে, এরা এই মানুষকে সত্য পথের চলার জন্য বাদনের বক্তব্য, বাদনের মোনাজাত, বাদনের যে দিক নির্দেশনা দেয়, এটা কিন্তু আমাদের অনেক সময় আমাদের প্রাণে তোলা দেয়। আজকে আমি দৃঢ়কণ্ঠে বলতে পারি, সেদিনটা যদি এই ইসলাম যখন সারা পৃথিবীতে তেমন তৎপরতা করতে পারে না, সেদিনকেই কিন্তু হুসেনকে হত্যা করেছে। তার রক্ত এক ফোঁটা করে করে ফাঁসিতে পড়ার সাথে সাথে সারা পৃথিবীর মানুষ কিন্তু চাকর দিয়ে উঠেছিল, ইসলাম, হাই হোসেন এই রবে সারা বিশ্ব তখন কেঁপে উঠেছিল। একমাত্র সেই রক্তেই কিন্তু আজকে দুনিয়া জুড়ে পৃথিবীর সব দেশে ইসলাম উদার অব্যাহত আছে। আমি বক্তব্য বাড়াইতে চাই না, আমি শুনব আমাদের দুই বিশাবের কাছে শুনব, মহিউদ্দিন ভাই এখানে আসছে তার কাছে শুনব, এবং আমাদের ইরানের যে ডেলিগেশন আসছে তার কাছ থেকে আমরা এই বক্তব্য শুনব। আমি আবারও পৌরবাসীর পক্ষ থেকে এই ইমামবাড়ি সকলকে ধন্যবাদ জানিয়ে, যারা এখানে আসছেন তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে, আমি এই কাশিতে কিন্তু আমি 7 বছর ছিলাম। আমি নিজেও করেছি, যেদিনকে কাশি দৌড় আমার নানার বাড়িতে, সেদিনকে আমার জন্ম, আমার নানি সেটাকে বলেছিল আমার নাতি। আমি এদের সাথে আজকে মঞ্চ তাই কিছু বলে সব কিছু আমি করি, একটা মাত্র কারণ আমার দায়িত্ব আছে। আর কথা বলে সকলকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ মেয়র মহোদয়কে। চমৎকার করে ইমামবাড়ির তার যে ব্যক্তিগত জীবনের সাথে সম্পৃক্ত এই অসাম্প্রদায়িক বাতিঘর হিসেবে পরিচিত গড়পাড়া ইমামবাড়িকে নিজের জীবনের সাথে মিল রেখে তিনি যে বক্তব্য উপস্থাপন করছেন, গড়পাড়া ইমামবাড়ির পক্ষ থেকে আমি তাকে অভিনন্দন জানাচ্ছি। এ পর্যায়ে শাহজাদুর রহমান বাঁধন, খাদেম ও পীর সাহেব, গড়পাড়া ইমামবাড়ি দরবার শরীফ। نحمده ونصلي على رسول الكريم وعلى آله وأهل بيته أجمعين। প্যারে হাজরান, আসসালামু আলাইকুম। আসলে আমাদের এই শোক সভার আমার বড় ভাই সভাপতি এবং যারা উপস্থিত হয়েছেন, গোলাম মহিউদ্দিন, পৌর মেয়র, যুগ্ম সাধারণ সম্পাদক আপেল ভাই, জনি সহ অনেকে উপস্থিত হয়েছেন। আমাদের তাছাড়া কাউন্সিলর ইরান থেকে এসছেন, আমাদের পৌরসভার কাউন্সিলর উপস্থিত হয়েছেন, দাদারা উপস্থিত হয়েছেন। সবার নাম উল্লেখ করতে গেলে অনেক সময় পড়ে যাবে। আমাদের ইমন উপস্থিত হয়েছে, অনেকে উপস্থিত হয়েছে। সবাইকে দরবার শরীফের পক্ষ থেকে আমি মোবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আবু সালেমের সাথে এসছে, জনি নবনির্বাচিত হয়েছে, ওকে মোবারকবাদ জ্ঞাপন করছি। আমি কথা না বাড়িয়ে শুধু একটা, আমাদের আবু উপস্থিত হয়েছেন এখানে। আমি একটা কথা বলবো,
হোসাইন পাকের মহব্বত, এইটুকুনো শুধু বলে আমি শেষ করে দেব। রাসূলের খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় নামাজ যখন ফরজ হয়ে গেল, যখন কোন সাহাবী নামাজ আদায় করতে থাকতেন, যে অবস্থায় থাকতেন, রুকুতে থাকলে রুকুতে, তেলাওয়াতে থাকলে তেলাওয়াতে, সেজদায় যদি থাকতেন সেজদায়, যে রাসূলুল্লাহ ডাকতেন চলে আসতো। এসে রাসূলুল্লাহ কি রাসূলুল্লাহ ডাক দিলেন এই কাজটা করো, ওই কাজটা করতো। বলে তুমি কি করতেছিলে? বলে আমি নামাজ আদায় করতেছিলাম। নামাজ কোন পর্যন্ত করেছিলে? বলে আমি সেজদায় ছিলাম। বলে ওই সেজদার থেকে আমার নামাজ শুরু করে দাও। কি সুবহানাল্লাহ বলবে না? কারণ ওই নামাজের মধ্যে রাসূলুল্লাহর হুকুম পালন করেছে, কিন্তু নামাজ বাতিল হয়নি। নামাজ বাতিল হয়নি। এরকম হাজারো উদাহরণ আছে। কিসের জন্য নামাজ বাতিল হয়নি? কারণ আমার রাসূলুল্লাহ স্বয়ং নিজেই সালাত। কথা সত্য না মিথ্যা? তাই উনার হুকুম পালন করেছে নামাজের মধ্যে। আল্লাহর হুকুম হলেও রাসূলুল্লাহর হুকুম পালন করেছে, নামাজ বাতিল হয়ে যায় নাই রাসূলুল্লাহর মহব্বতে। কথা সত্য না মিথ্যা? রাসূলুল্লাহর মহব্বত যদি নামাজ বাতিল না হয়, আল্লাহর হুকুমও বাতিল হয় না যদি রাসূলুল্লাহর মহব্বত থাকে। তো সেই রাসূলুল্লাহ বলেছেন হোসাইনুন মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন, আমিও যা হোসাইনও তাই। হোসেন আমার, আমি হোসাইনের। আব্বা আল্লাহ মানে আব্বা হোসাইন, যে আমার হোসাইনকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন। কথা বুঝতে পেরেছেন? আমি বেশি কথা বলতে চাচ্ছি না। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ঈমান। ঈমান যদি কেউ ঈমান আল্লাহ দাবি করে, তাহলে নিজের জীবনের চেয়ে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে। আর রাসূলুল্লাহ নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসছেন ইমাম হাসান এবং হোসেন পাককে। আল্লাহ পাক আমাদের সবাইকে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আল্লাহ যেমন বলেছেন মাওয়াদ্দাত করতে হবে, মহব্বত করতে হবে আহলে বাইতকে। আমরা যেন জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আহলে বাইতের মহব্বতে থেকে যেতে পারি। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় পীর সাহেবকে চমৎকার, সংক্ষেপে কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি মানিকগঞ্জ জেলার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমাদের অভিভাবক, মানিকগঞ্জ জেলার অভিভাবক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সম্মানিত চেয়ারম্যান মানিকগঞ্জ জেলা পরিষদ, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ মানিকগঞ্জ জেলা শাখা মহোদয়কে তার বক্তব্য উপস্থাপনের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র আশুরা উপলক্ষে দীর্ঘদিন ভাব গম্ভীর্যের সাথে সারা পৃথিবীর মতো বাংলাদেশে, বিশেষ করে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী গড়পাড়া ইমাম বাড়ির আয়োজিত নেতৃত্বে আজকে শোক মিছিল শেষে এই ধর্মীয় আলোচনা সভার সম্মানিত সভাপতি পীর সাহেব এবং ঐতিহ্যবাহী পীর বাড়ির একজন কৃতি সন্তান, বাংলাদেশের সাংবাদিক জগতের একজন পথিকৃৎ, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন জনাব আরিফুর রহমান বাবু ভাই, এখানে একটু আগে আমরা বক্তব্য শুনলাম গড়পাড়া ঐতিহ্যবাহী ইমাম বাড়ির আর একজন পীরজাদা শাহজাদা রহমান বাঁধন, যিনি পারিবারিকভাবে ঐতিহ্য ধরে রেখে সকলকে নিয়ে এই আশুরা পালন করার নেতৃত্ব দিয়ে থাকেন। এখানে বক্তব্য শুনেছি মানিকগঞ্জের ঐতিহ্যবাহী পৌরসভার সম্মানিত মেয়র জনাব মোহাম্মদ রমজান আলী, যিনি এই আয়োজনের একটা বিরাট অংশ ধরে করেন। এখানে আমরা বক্তব্য শুনেছি মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের পরপর 3 বারের নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব আফম সুলতানুল আজম খান আপেল। উপস্থিত আছেন আমাদের প্রিয় সন্তান ভিউর উপজেলা থেকে সদ্য নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মাহবুবুর রহমান জনি, আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব আবুল খায়ের
সহ এখানে গড়পাড়া ইমামবাড়ির ভক্তবৃন্দ, আশেকানবৃন্দ এবং এই তরিকার অগণিত সুধীবৃন্দ, বিশেষ করে এখানে উপস্থিত স্পেশাল গেস্ট সৈয়দ রেজা মীর মোহাম্মদ আলী, কালচারাল কাউন্সিলর এমবিসি অব দ্য ইসলামিক রিপাবলিক অফ ইরান, উনি উপস্থিত আছেন। সকলকে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে, জেলাবাসীর পক্ষ থেকে, আমাদের জনপ্রতিনিধি এমপি সাহেবদের পক্ষ থেকে, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষ থেকে সকলকে সশ্রদ্ধ সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাইয়েরা, বোনেরা আমার, আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি এই গড়পাড়ার ইমাম বাড়ির ঐতিহ্য, তাদের শোক মিছিল, তাদের এই শোক সভা শুধু আজকে মানিকগঞ্জে নয়, শুধু আজকে বাংলাদেশে নয়, সারা বিশ্ব জুড়ে এই ইমাম বাড়ির খ্যাতি প্রশংসিত হয়ে আসছে। আমরা যতদূর জানি, শাহ মোখলেসুর রহমান, শাহ খলিলুর রহমান, শাহ আলমগীর সাহেব, এদের সাথে বিশেষ করে শাহ মোখলেসুর রহমান এবং আলমগীর সাহেবদের সাথে আমাদের মানিকগঞ্জের সরাসরি উঠা বসা ছিল। আমাদের সরাসরি তাদেরকে জানার সৌভাগ্য আমাদের হয়েছে। আমার এক ভাই খেলাঘরের একজন নেতা, তিনি অত্যন্ত সঠিক বলেছেন, এই যে গড়পাড়া ইমাম বাড়ি অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে আজকে মানিকগঞ্জকে অসাম্প্রদায়িক মানিকগঞ্জ হিসেবে বুক উঁচু করে, মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে। আজকে এই যে দীর্ঘ পথ পাড়ি দিয়ে গড়পাড়া থেকে মানিকগঞ্জ পৌরসভায় এই যে শোক মিছিল, এটা তারা মানিকগঞ্জবাসীর সাথে নয়, হোসেন হাসান হোসেনের সাথে একাত্মতা প্রকাশ করে ধর্মীয় অনুভূতির জাগরণ এই মিছিলের মাধ্যমে আমরা দেখতে পাই। তাই আসুন, এই আশুরার এই গড়পাড়া ইমামবাড়িকে আমরা শ্রদ্ধা জানাই, আমরা এই ইমামবাড়ির প্রতি ভক্তি জানাই এবং এই ইমামবাড়ির যারা প্রতিনিধিত্ব করছেন শাহ আরিফুর রহমান বাবু, শাহজাদা রহমান বাদল সহ এই পরিবারের সাথে আমরা একাত্ম হয়ে মিশে যাই। এই কামনা করে আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যাডভোকেট দেশবন্ধু যোদ্ধা, তাকে তার চমৎকার বক্তব্য উপস্থাপনের জন্য সুপ্রিয় আশিকান বৃন্দ, একটি ভাইয়ের, আমাদের ভাইয়ের ড্রাইভিং লাইসেন্স এবং আমার আইডি কার্ড হারিয়ে গেছে, তাদের অসংখ্যতাই বাতিঘাট গড়পাড়ার ইমাম বাড়ি দরবার শরীফ মুসলিমদের সাংগঠনিক একাত্তরে বক্তব্য রাখার জন্য সুবিধা অনুরোধ জানাচ্ছি বিদেশি মেহমান সৈয়দ রেজা মীর মোহাম্মদী, কালচারাল কাউন্সিলর এম্বাসি অফ দ্য ইসলামিক রিপাবলিক অফ ইরান. I request him to present his speech highlighting the Ashura, Holy Ashura. Thank you very much. এবং প্রবাসীতে আছেন আবু সালেহ, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা। হ্যালো হ্যালো চেক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم يا أبو عبد الله على الأرواح التي حدثت النواعي على جبل
سلام الله ابدا ما بقی و بقی اللیل و النهار. امروز روز عاشوراست، روز شهادت امام حسین هست. شهادت این امام عزیز و نوه پیامبر رو به همه شما تسلیت عرض می‌کنم। তিনি আপনাদের সবাইকে সালাম জানিয়েছেন। এরপরে তিনি হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম এবং তার সাথীদের প্রতি সালাম জানিয়েছেন। আর এই দিনটা হলো আশুরার দিন, যে দিন রাসূলের প্রিয় নাতি হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম শহীদ হয়েছিলেন তার সঙ্গী সাথীদের নিয়ে। এই দিনে আপনাদের সবাইকে তিনি শোক সমবেদনা জানাচ্ছেন। این برنامه‌ای که امروز اینجا شما تشکیل دادید و در روز عاشورا جمع شدید معناش این است که امام حسین علیه السلام برای همه زمانها و برای همه مکانهاست। আজকে আপনারা যে অনুষ্ঠানের আয়োজন করেছেন, এই অনুষ্ঠানের মাধ্যমে এই বার্তাটাই আমরা দেখতে পাচ্ছি যে ইমাম হুসাইন সকল সময়ের জন্য, সকল স্থানের মানুষের জন্য। امام حسین علیه السلام 1384 سال پیش در کربلا شهید شده و بعد از این همه سال در جایی مثل مانیکجند که هزاران کیلومتر با کربلا فاصله داره و این همه زمان گذشته، امام حسین نامش و یادش مثل چراغ روشنه و همه دور نام امام، دور چراغ روشنایی امام جمع شدن। ইমাম হুসাইন আলাইহিস সালাম 1000 বছর পূর্বে শহীদ হয়েছেন এবং তিনি যেই কারবালায় শহীদ হয়েছিলেন সেই কারবালা আমাদের এই মানিকগঞ্জ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে, কিন্তু তারপরেও সেই কারবালা থেকে হাজার হাজার কিলোমিটার দূরে হওয়ার পরেও এইখানে আপনারা যেভাবে ইমাম হুসাইনের নাম স্মরণ করতেছেন তাহলে বোঝা যাচ্ছে যে ইমাম হুসাইনের এই নামটা বাতির মতন সব জায়গায় আলো ছড়াচ্ছে। همه انسان ها در همه جای دنیا می توانند زیر علم و پرچم امام حسین جمع بشن و از این چراغ هدایت و راهنمایی راه درست و راه روشن رو پیدا کنند و انتخاب کنند। বিশ্বের যে কোনো জায়গার মানুষ হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের পতাকা তলে সমবেত হতে পারে এবং তার কাছ থেকে হেদায়েত তথা সঠিক পথের দিশা পেতে পারে। پیامبر بزرگوار اسلام وقتی که رحلت فرمودند امام حسین 6 سال داشت. حاکم نیشابوری همه نقل کردند.
خب ببخشید به خاطر اذان ما به احترام اذان ایستادیم. من خیلی کوتاه در حد 1 دقیقه و 2 جمله صحبتام رو تمام میکنم. উনি বললেন যে আজানের কারণে আমার কথাটা বন্ধ করছিলাম, আমি খালি 2টা বাক্য বলেই শেষ। خدا را شکر میکنم که به من توفیق داد امروز در این برنامه و در این جمع شرکت کردم। আল্লাহর শুকরিয়া যে আল্লাহ এরকম একটি ইমাম হুসাইনের স্মরণ অনুষ্ঠানে আমাকে আসার তৌফিক দিয়েছেন। از همه عزیزانی که این برنامه رو تشکیل دادن و این برنامه کمک کردن، سالهاست برنامه و این مراسم انجام میشه، عزیزانی که مسئول و مدیرن در این برنامه، از همه اونا تشکر میکنم। উনি বললেন যে 100 বছর ধরে এই ধরনের একটা অনুষ্ঠান হচ্ছে এবং এর আয়োজনের সাথে জড়িত আমি সবার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা পোষণ করছি। خیلی ممنون، ধন্যবাদ। ধন্যবাদ, উনি আমার ধন্যবাদ জানিয়েছেন। এতক্ষণ আমরা ঐতিহ্যবাহী ইমামবাড়ির গড়পাড়া মেলায় ছিলাম, বিভিন্ন স্টল পরিদর্শন করলাম, বিভিন্ন জিনিস দেখলাম। আমরা আজকের মতো ভিডিওকে শেষ করে যাচ্ছি। আবার দেখাবো অন্য কোনো ব্লগে। সবাইকে ধন্যবাদ।